গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। তোর বেটা নাই কেউ খোল, তুই বেটা খোলটা তুমি নে খাবি না? তোর বেটা খা। নলমল দিয়ে মাইক খেলা হয়েছে বেটা। জীবনের বড় একটা শখ আছিল, ওই সিনেমার মধ্যে যেরাম করে নতুন বউ খাটের উপরে ঘুমটা টেনে বসে থাকে, আর জামাই ঘরে ঢুকে দরজাখান বন্ধ করে যেরাম করে ঘুমটাটা টাইনে তুইলে নতুন বউর মুখখান দেখে, ওইরাম করে একটা বাসর ঘর করব। তা না, আগেই ঘরের মধ্যে জোর করে ঢুকোয় দিল। ভুলে যাচ্ছ কি জন্যি? তুমি তো ঘর জামাই, তুমি মনে করো যে তোমাকে বিয়ে করে আমি এই বাড়িতে লিয়েছি। আমার তো শখ ছিল যে আমার স্বামী বাসর রাতে চাঁদের আলোয় বসে আমাকে বাঁশি বাজা শোনাবি, যেরকম করে আন্তন বাঁশি বাজায়। তুমি যদি শুনতে চাও তাহলে আমি একটা গীত গাবার পারি। ওরে মাতার তেইকা পইরাইলাম, ওরে গায়ের তেইকা পইরাইলাম। আচ্ছা জহর, একদিন তুমি আমারে যেটা ডাকিছাও, এখন তো আমি তোমার বুবুক বিয়ে করছি, এখনো তুমি আমাকে সুটকা বাই করছো কা? আমার বড় শখ আমার সুন্দরী শালি ঘুরে ফিরে আমার দুলোভাই কই ডাক। কিন্তু আপনার মতো চেহারার মানুষকে তো আমার দুলাভাই কা ডাকবে মন চায় না।
তোমার নতুন দুলাভাইয়ের খবর কি? তার সাথে মনে করে বেশ ভালোই ঠাট্টা মশকরা করতেছ, তাই না? আমি তাক দুলাভাইকে ডাকলি তো মস্করা করবি? সকাল থেকে নিজের শরীর নিয়ে এমনি মাথায় পানি ঢালা লাগতিছে। কে নতুন জামাইয়ের আবার কি হইলো? পানি ঢালালি কিসের জন্য? আচ্ছা, তোমার ছোট বুবু তাক ধরে মারধর করে নাই তো? কি আমার বোনরা মনে হয় স্বামীক ধরে মারে? সুটকা ভাই এমনি 12 মাস বদ হজমের রুগী। আবার ওই শরীরে আমার কয় কি জানো, বড় শখ হয় শালি আমাক ঘুইরে ফিরে আইসে দুলাভাই কয় ডাকবি। তা সে অন্যায় কি কইছে? সে তো তোমার দুলাভাই হয়, তাই না? হই, কত সুন্দর বোন আমার, কত ভালো সাওয়ালের সাথে বিয়ে হবার পাইতো। তা না, ওই দুলা ভাই তার সেলার সাথে বুদ্ধি করে বিয়ে দিছে। তোমাকে সাথে করে সিনেমা দেখতে যাওয়ার চাই। তুমি কলাম না করবার পারবা না। কে আমার সাথে নিয়ে আপনি সিনেমা দেখতে যাবেন কে? শোনেন, বউ তুই যারা শালিক নিয়ে বেশি নাচানাচি করে তারা কিন্তু লোক ভালো হয় না। তুমি কি জন্য জানি আমাকে দেখতে পারো না, তাই না? আমি শুধু জহরক সাথে করে সিনেমা দেখতে যাব এটুকুই কবার গেছিলাম, এর বেশি কিছু না। কে তুমি তো আরেকলি সিনেমা দেখতে যাবে কে? মনে খুব রং ধরেছে, তাই না? আমি তোমার বিয়ে করা বউ থাকতি তুমি জহরেকলি সিনেমা দেখতে যাবে কি জন্য? ও তাহলে আমার থুয়ে মনে হয় জহরেক বিয়ে করার মন ছিল না? কতক্ষণ তুমি আগে কোন কে? তুমি আমার জীবনটা নষ্ট করলি কে? কথা কও না যে কথা কও না কে? ও বুবু রে, তুমি আমারে কি করবো না? আরে আমি কি করতে গেল, আবার কি হয়ে গেল? আরে কি হয়েছে? আমি তোমার গলার কাটা হয়ে গেছিলাম বুবু, আমি তোমার গলার কাটা হয়ে গেছিলাম। সেজন্য তুমি আর দুলাভাই মিলে ওরকম একটা লম্পটি হাতে আমার তুলে দিয়েছে। এই মুখ ছেড়ে কত কষ্ট খবরদার, আমি আমার শালিক নিয়ে সিনেমা দেখতে পারতেছি। হয় মুইও তো সেইটাই কই, কিন্তু এটা যে তোমার বোর্ড জিগাও এই তো ব্যক্তির সামনে তোমার লুচ্ছা কইল। সে আমাকে লুচ্চা কনাই লম্পট কইছে। হয় হইছে, লুচ্চার লম্পট কি আলাদা কথা? ওই তোমার চরিত্র লিয়ে কথা কইছে। এই কই আমার বউ আমাকে যা খুশি তাই কই, তো তুই কবি কা? তুই আইসা গোলা গোলা কথা কবি কে? হ্যাঁ, আমি শেষ বার মতো কয় দিচ্ছি নুরু, একটা খুনো খুনি বাজে যাবি কলাম। হয় এটা এখন খুন করতে পারো ভাই, চাইলে এখনো খুন করতে পারো। তোমরা মালিক পক্ষের লোক, তোমরা খুন করবা, মারবা, যা খুশি করবা। নুরু, এ নুরু, তোর হাত ধরে আমি ব্যাগাতে করে কই, তুই আমার বউটার মন নষ্ট করিস না ভাই, বুঝছিস? নষ্ট করিস না। দূর সত্যি ভাই, কি করবো? আমার তুই একখান বউটি। জ্বলিয়া পুরিয়া গেল বিষে। কামডাক ইবাদত মনে করবা, মনস্থির করা লাগবে। দোনমনা হলে সব পণ্ড হয়ে যাবে। মনের মধ্যে ভক্তি রাইখে এক মনে পথে বা বাড়াও। আমার দোয়া সব সময় তোমাদের সাথে থাকবে। তুমি তো কোনো দিন তার শিষ্য হবার পারবে না আন্তন। কি জন্যই পারবো না? একবার চেষ্টা করেই দেখি না। একজন কামেল মানুষের শিষ্য হওয়া এ তো ভাগ্যের কথা। আর আমি তোমার জন্য সব কিছু করবে পারবো। তুমি জানো
আমার দুলাভাইয়ের আসল পরিচয়? কিরা না জানে আতাই সর্দার পরিচয়? সে গুণী মানুষ, কামেল মানুষ, মানুষের মুখ দেখেই মনের কথা কয়ে দিতে পারে। শোনো অন্তর, আমি তোমাকে দুলাভাইয়ের আসল পরিচয় খান কই। যদি আর কোনোদিন সুযোগ না আসে, তোমরা যা গুণী কামেল মানুষ কয়ে জানো, সেই আতাই সর্দার আসলে চোরের দলের সর্দার। আর তার শিষ্যরা সবাই এক একজন চোর। কি? মন যদি সাদা না হয় তাহলে কোনোদিন সাধনা সফল হয় না। এ কথা তোমাদের আমি আর কত করে বুঝাবো? ভুলে যাও কে? এক মন দুধের মধ্যে এক ফোঁটা গোসো না পড়লি সব দুধ নষ্ট হয়ে যায়। ওস্তাদ, মুই একটা কথা কইতে চাই। ক দেখি তুই কি করে ভাবা লাগবি? ওস্তাদ, মানে মোর মনে হয় কি যে মোরাও যদি একটু রেডি হয়ে যাই তাহলে মনে হয় ভালো হয়। মানে মগর মধ্যেও যদি দুই একজনের হাতে অস্ত্রপাতি থাকে, মনে করেন যে একটারে গুলি করলে তাহলে কিন্তু আর কেউ সামনে আসবে না। দেখিছো তোমরা, আমি যা কইছে মন ঠিক নাই, মিলে গেল। এই নুরু, আমি কি ডাকাইতের দল করিছু? একখান চোর হওয়া সহজ কথা না। ডাকাত তো সবাই হবার পারে। এখন তো রাতারাতি ডাকাত গদাচ্ছে, কিন্তু পাকা চোর হইতে সাধনা লাগে। আগে মন ঠিক কর, চোর হবু না ডাকাতি করবু? আমার সাথে থেকে মানুষের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করতেছ তুই? ওস্তাদ, ওস্তাদ মুই ছোট মানুষ, মুই বুঝতে পারি না ওস্তাদ, মোরে মাফ করে দেন ওস্তাদ। ওঠ। ওই দিন আমরা লই এলাম না টকজাল মিষ্টি, খাও না? ও, না, এটা একটা কাম করছো, আমরা পারতে যে বউয়ের খালুর দিয়ে গেছে। আমরা তো খাইবার পারি নেই, সে কথা তো আপনি কয় হয় নাই। আমরা আমার হাত থেকে কাটি নিয়ে ফেলা দিয়ে সে যে কি তার তেজ, আপনি পালি বলে মাথা মাথা বলে। আরে দূর থোর। গর্জনের দিকে এসো। দেখতেছো না একটু নুরু ভাইয়ের সাথে কথা করছি? আমি করছি যে দিকে এসো। দেখেছেন কি নিয়ে সংসার করি তাই দেখেন, একটু যে মন খুলে মানুষের সাথে কথা কব তাও হওয়ার উপায় না। জান না, এত কোনো অসুবিধা নাই, মোরা ভাইবেই না, তাহলে যাই। হেন থেকে এনে আসতে এত সময় লাগে? এত মিজাজ দেখাচ্ছ কি জন্য? মানুষের সামনে খুব স্বামীগিরি দেখানি হলো না? নুরুর সাথে তো কি কথা তোমার? কত কথাই তো থাকবে পারে, সেই হিসেবে তোমার দা লাগবে কে? এই পরপুরুষের সাথে কিসের তো গোপন কথা? গোপন কথা পরপুরুষের সাথে থাকে, স্বামীর সাথে রাখছি গোপন থাকে রাখি। ডান্সে আলতা দেওয়ার ঠ্যাং দেখেন কেরম লাগে? ফাইন, ঠ্যাঙ্গে তো ঠেই আগুন লাগছে। তাই ভাবি, আপনার পায়ের যে রোগ, হাতে ঠেই আলতার রং একটু ফ্যাকাশে বেরিয়ে গেছে, তাই না দাদি? মানুষের মুখের হাসি যে এত সুন্দর, এই আপনার হাসি না দেখলে বুঝতে পারতাম না, তাই না দাদি?
ভাবি আলতা দিছে। শালা নুরু বসেক, তোর সাথে আমার হিসাব আছে। কি জহর, কেমন আছো? এই কতদিন পর তোমার সাথে দেখা হলো বলো। ভালো আছি, তুমি কেমন আছো? সিনেমা কেমন দেখলে? উমা, সিনেমা দেখবার খবরও পেয়ে গেছো? এক গায়ের মানুষ, সব খবরই পাওয়া যায়। কলে না তো সিনেমা কেমন দেখলে? খুব ফাইন, পাইলে তুমিও একবার দেখে এসো। শাবানার যা অভিনয়, চোখের পানি ধরে রাখাই মুশকিল। তুমিও কি কাঁদে ফেলাইছিলে? সত্যি কথা কব, আসলে আমি বইটা ঠিকমতো দেখতেই পারি নাই। আন্তন ভাইয়ের পাশে বসে এত লজ্জা লাগতেছিল, খালি এদিক ওদিক তাকায় দেখতেছিলাম আমাদের দিকে কেউ তাকায় আছে কিনা। যাই গে ময়ূরম। শোনো, বাড়ির উপর আইসো, গল্প করবো না। তোমার পাও দুহান যে এত সুন্দর, খালি ইচ্ছা করে কি চাইয়ে থাকতে থাকতে চোখ দুটারে কানা করিয়া লাই। তোমার লাগেছে আগে আর কিল্লাই দেখা হলো না নুরু ভাই। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমরা এখনো প্রেমের স্বর্গ রচনা করতে পারবো, খালি তুমি মোর একটু কাছে থেকো। কিন্তু ব্যাটা যে চাকুর দাঁত দিয়ে বই আছে। ওরে কোনো অসুবিধা নাই, ব্যাটারে বান মারার সব ব্যবস্থা আমি করে রাখছি। মনে করো মোহে রক্ত উঠতে না উঠতেই শেষ। তুমি খালি ওর টিকির এক গোছা চুল মোহে একটু জোগাড় করে দেবা 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 দেবা। কেউ শুনবার পারবি না, কেউ দেখবার পারবি না, কিন্তু তুমি সব শুনবার পারবা, সব দেখবার পারবা। এই জন্যেই তোমার চোখ কান তৈরি করা লাগবে। তোমার কি ধারণা জন্মের পরেই মানুষের চোখ ফোটে? ফোটেই তো উস্তাদ, নাকি আপনার কি মনে হয়? এইখানেই মানুষের সঙ্গে পক্ষীর দারুণ মিল। ডিম ফুটে পক্ষী জন্ম নেয়ার পর তার চক্ষু দুইটা বন্ধ থাকে, সে কিছু দেখবার পায় না, এমনকি নিজের বাপ মায়েরও দেখবার পায় না। কিন্তু মানুষ জন্মের পর তার চক্ষু দুইটা খোলা থাকে ঠিকই, সেও কিছু দেখবার পায় না। ঠিকই তো উস্তাদ, এরম করে তো কোনোদিন চিন্তা করে দেখি নাই। পক্ষীর তো একবারেই চক্ষু ফুটে যায়, সে উঠতে শেখে, স্বাধীন হয়ে যায়। কখন যে বাপ মার থেকে আলাদা হয়ে যায় টেরও পায় না। কিন্তু মানুষের জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত তার চোখ ফোটা শেষ হয় না। আচ্ছা, তোমার গায়ের কি কোনো ঠিকানা নাই? আমার কি কোনোদিন কোনো ঠিকানা ছিল? দোয়া দোয়া আফসা আফসা মনে পড়ে, আবার মনে পড়ে না। সেটুক মনে পড়ে সেটুক ভুলে যাবার চাই। যেমন মনে না করতে করতে ভুলে গেছি যে সুটকে ছাড়া হয়তো কোনোদিন আমার কোনো একটা নাম ছিল। হঠাৎ তুমি এ কথা জিজ্ঞেস করলে খবর? জানি না, তা তো কই পারবো না। তবে আজ কয়দিন হলো খালি মনে হচ্ছে যে সব মানুষেরই তো একটা শ্বশুর বাড়ি থাকে, সেখানে শাশুড়ি, ননদ, আরও কিরকম মিষ্টি মিষ্টি সম্পর্ক সব
আমার কিছুই হলো না। দেখো ভালো করে বউটাও আমার সাদা হলো না। গায়ের মানুষের কোনো ক্ষতি আমি করবার দেইনি। এই নীতি এত বছর ধরে চলে আসতেছে, আর তুই শুরুই করলো গায়ের মানুষের ক্ষতি করে। ওস্তাদ আমি তো আপনাকে আগেই কইছি, ওই সমস্ত নীতি ফিতির কোনো দাম আমার কাছে নেই। যেখানে সুবিধা হবে সেখানেই কাম সারব। আমার পেটে খিদে, আপনার মতো আধ্যাত্মিক চোর হলে তো আমার পেট চলবে না ওস্তাদ। আরে খিদে তো করতে মিলে না থাকে, তাই বলে তারা মালিকের পাতে মুখ দেয় না। ভুল করলেন ওস্তাদ, কুত্তে বিলাই দুই প্রকারের হয়। পাতে মুখ না দেওয়া বিলাইও যেরকম আছে, আবার দুধের বাটি সাবার করা বিলাইও আছে। মনে করেন আমি পরের দলের। তার মানে তুই আমার কথা শুনবি না? গায়ের মানুষের ক্ষতি করেই যাবো, গায়ের মানুষের কথা ভাববো না? অত গ্যারাম দরেদি হয়ে আমার পেট চলবে না ওস্তাদ। আমার তো তুই চিনিস বেটা। না চেনার কি আছে, আমি তো আপনার কাছেই বড় হয়েছি। আচ্ছা উস্তাদ, আমি তো আপনার দলের কোনো কাম নিয়ে কথা কবার যাচ্ছি না, তা আমি গায়ে চুরি করলে আপনারা তো মাথা ব্যথা হয় কেন? মাথা ব্যথা না, মনে ব্যথা হয়। আমি এই গাঁওটা খুব ভালোবাসি, গায়ের মানুষকে ভালোবাসি। সেই গাঁওডাক আমি কিছুদিন নষ্ট হবার দেব না। কথাটা ভুল করলেন ওস্তাদ, আসলে মানুষের জন্য দুঃখ টুক্ষ কিছু না। আপনার মন্ত্রের জোর মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, সেই জন্য আপনার রাগ হচ্ছে, সেটা কিন্তু আমি বুঝে গেছি। তোর সাথে কথা কওয়াই বৃথা, অযথা রাত কভার করে লাভ নেই। নিজের এত বড় মস্তান ভাবিস না বেটা। আরে আমার মন্ত্রের জোর যতই কমে যায়, এই আদাই সর্দার যদি এখন একটা ফু দেয়, তাহলে এই জগতলা গ্রাম থেকে তুই উড়ে যাব। কথাটা মনে রাখিস। ভাত পানি খাওয়া ছেড়ে দেওয়া হয়েছে কে? পেটের ভিতরে যে আরেকজন বাসা বাঁধিছে সে খেয়াল আছে? নাও ভাত খেয়ে নাও। আর চোখের সামনের তোর ব্যাকে সরি যান, সরি যান। আন্তন, তোমার কি মনে হয় মন্তর দিয়ে চুরি ঠেকানো যায়? এতদিন ধরে তো তাই জানি আসতেছিলাম উস্তাদ। তোমার বাঁশিটা একটু বাজায় শোনাও দেখি। মনটা বড় অস্থির, দেখি তোমার বাঁশি শুনে মনটা শান্ত হয় নাকি। উস্তাদ, আপনার কাছে কেন আবদার করবে চাই। কি আবদার আন্তন? আমি জহরেক বিয়ে করবে চাই। তুমি কি করতেছো? তোমার আল্লাহ দোহাই লাগে। অসনা তুমি চলে যাও না। অসনা
এ মঞ্জু এ কি হচ্ছে কি নিষেধ কর। মিয়া ভাই আমি নিষেধ করলে তো কোনো ফল পাবেন না, যে আঘাত পাইছে এরপর আমিও বা কই কোন মুখে এই বাড়িতে থাকবার পুরুরে। না আমি তোমাকে আজকে কিছুতেই যাইবার দেবো না, আমি দরকার হলে চাই না কি এখনই তালাক দিচ্ছি। ও শোনা মনসু ভাই হ্যাঁ ব্যান ছাড় দিতে কও, আনলগে বেশি জোরাজোরি করলে কিন্তু ভালো হইতো না। আর যদি ওই বাড়ির যাই গলার দড়ি দিই তাহলে কিন্তু ব্যাকের হাতে দড়ি উঠবো। এই বেনালা ভাই চলো তো। আমার কি সর্বনাশ হইল রে। এই কিটা রে তুই তুই হেই স্যাংরা না চোখে মুখে খালি মিথ্যা কথা কইস। কি যেন নামটা ওই যে তোরে এক সরে ফিট লাগাই দিছিল। গেদাই মুই নুরু নুরু, তুমি মরে মনে না রাখতে পারো, মুই কলে তোমার ঠিকই মনে রাখ। এই তোর মুখের ভাষা শুনে কিন্তু আমার মেজাজটা আবার খিটখিটে হয়ে যাইতেছে। এই পরিশৈল্য গো আমি দুই চোখে দেখবার পারি না জানোস। গেদা ভাই আপনার কাপড় চোপড় বদলা নেন, আমি আপনাদের নাস্তা নিয়ে আসি। হ্যাঁ তুই যে কাপড় চোপড় বদলানোর কথা কইলি, আমি যেটা পইরা আছি এটা খারাপ নাকি? খারাপ এটা অনেক সুন্দর অনেক সুন্দর। কি কস? ভালো ভালো। তা এই চৌকি তো দেখতেছি একখান, আমি সব কয় না। না এই চৌকিতে তিনজন খুব ভালোভাবে শোয়া যায়। কি কইলি? হ্যাঁ কি কইলি তুই? আমি হইলাম গাধা ডাহাই, এই তগো মতো চলে গেল আগে এক কাতারে শুমু চিন্তা করলি কেমনে? তুই বেটা তাহলে আমি একটু ভাই 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 বাপ রে, কোনো দিক কোনো খেয়াল নাই, মনে হইতেছিল ধ্যান ধরে বসে রইছো। বাহ ফাইন হয়েছে তো। তোমার পছন্দ হয়েছে? এইটা নাকে দিয়ে তুমি আমাকে বিয়ে করবে আসবে। আরে ছাড়ো দে, মাথা ধরে ঠেলে কেন? তুই আর তোরে বুঝেই কইছিস না তো। ছাড়ো 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 দাও। শোনা ভাই তুই একটু বয় দুইটা কথা বুঝেই তুই বয় শোনা ভাই। তুই এখানে আইসু কা বেটা? তুই জানলি কেমন তারা যে মুই এখানে আসি? এক কথা তোমারে কয়বার কওয়া লাগে? কইছি না হ্যাঁ, কইতে গেলে দিন কাবার হয়ে যাইবে না। তুমি মোরে একটা কথা কও, কোথায় বরিশাল আর কোথায় জগতলা? এই তুমি এই গ্রামের খবর পাইলে কেন দুলো ভাই? তুই হালা ফালা এখানে মোরে বাড়ি চালান দিয়ে বিশ্বে বাইর করছস কা? কেমন তোরা বাইর করছস? তুই মোরে দুলো ভাই কইলি কে? ও কয় কি? বোনটা বিয়ে হলে দুলো ভাই কেন তুই কয় কি? আর লম্বাই খাড়া হইলে কি দুলো ভাই খাতা দিয়ে নামটা কাটা যায় না? টানিয়ে ক্লোজ বেকালে হিরিয়ে এলাম দুলো ভাই কও। তোর কোন বোনটা বিয়ে করছিস? ফালতু সামরা টাউটারি করো। তুই এখন যেই পথে আইসো ওই পথে বিদায় হবি। আমি টাউ ফালতু আস্তে কথা কম বিদায় হমু হনো আস্তে কথা কম। তোমারে খুঁজে পাইছি বিদায় অর্জিনে না। আচ্ছা তুমি আমার একটা কথা কও, এত সুন্দর সুন্দর জায়গা থেকে জঙ্গলের মধ্যে আনছো না? পেটে খিদা লাগছে, বাড়ি লও কথা কিছু দিয়া মাথা ঠান্ডা করে মন খুললে কথা কম। তোমার মনটা এখন বন্ধ থাকলে আমি একটু খুশি হই, তুমি বুঝো? তুমি এখন বিদায় বিদায় হমু না। অনেক কষ্ট করে টাকা জোগাড় করছি, এরপর তোমার খুঁজে বাইর করছি। আচ্ছা তুমি মোর বিদায় হওয়ার জন্য ব্যস্ত হইছো কা? ওই যে সুন্দর মেয়ের লয় কথা কই দেখলাম, ওরে তুমি বিয়ে হচ্ছে নাই দুলো ভাই? দুলো ভাই কও, তোরা তোমার সাহস বেড়া, তুই বড় দুলো ভাই কও বেড়া টাইম নিয়ে নরলিয়ে খালি ছিট গেলাম। আস্তে আস্তে কথা কও, চোখ তোমারই কথা কও।
তোমার তো মেজাজ দেখাবার কিচ্ছু নাই কইছি না আস্তে আস্তে সব কমো না মুই যামু না দেখি তুমি কি মনে পারো আচ্ছা আচ্ছা ভাই আদর বানা দাদু আদর বানা দাদু একটা কথা শুন মানা হচ্ছে আদর বানা দাদু ভুল হয়েছে দাদু একটা কথা শুন তোর পায়ে ধরি দাদু একটু বয় দুইটা বুঝাই দিলে কথা ধরছো হাত কও পাও বয় দাদু বয় আচ্ছা বড় বউ, তোর পেটের বাচ্চাটা নষ্ট হয়েছে কেবা করে? আল্লাহ আমার কপালে রাখে নাই তাই, এছাড়া আর কি করব। তখন তোর দুলাভাই নিজেই কামে যেত। একদিন কামে যায় একটা দুধের গাই চুরি করে আনলো। তখন আমি পোয়াতি। গাইটা দুধের ভারে এত ছটফট করতেছিল, বাছুরের জন্য খালি ডাকাডাকি করতেছিল। আমার এত খারাপ লাগলো, তোর দুলাভাই কত করে কইলেন যে গাইটাক ছাইড়ে দেন। সে কথাটা শুনে খুব রাগ হলো। তারপর কি রাগ করে গাইটা ছেড়ে দিল? না, তখনও ছাড়ে দেয় নাই। গাইটা সারাটা দিন কেমন করে যে কাঁদলো। হঠাৎ বিকেল থেকে আমার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হলো। সে কি যন্ত্রণা, মনে হয় জানটা বাইরে হয়ে যাবে। জানটা তো আর বাইর হলো না। যে জানটাকে নিয়ে তিলে তিলে স্বপ্ন দেখতেছিলাম, সেটাই শেষ হয়ে গেল। সেই গাইটা তোর দুলাভাই সাইডে দিল ঠিকই, আর তবা করলো জীবনে কোনোদিন জীবন্ত প্রাণী চুরি করবি না। তারপর থেকে সে নিজে আর কোনোদিনই কামে যায়নি। বাপরে বউ, পাপের শাস্তি সারা জীবন ভোগ করতেছি।